আসসালামু আলাইকুম। আমরা একটি কোর্স শুরু করেছিলাম কিভাবে আপনারা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাই না? সম্পূর্ণ ফ্রিতে আমরা একটি কোর্স শুরু করেছি। দেখুন আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের গত ৬টি ক্লাস শেষ করেছি। তার পরবর্তী ক্লাস আমাদের ৭ম ক্লাস। আমাদের ৭ম ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে তারপর থেকে দেখাবো। ৬ষ্ঠ পর্বের ভিতরে আমরা কোথায় আসছিলাম? ডিজাইন স্পটলাইটে আসছিলাম। তারপর এখান থেকে আমরা কয়েকটি অপশন দেখেছিলাম, তাই না? এখান থেকে ভিজুয়াল ডকুমেন্টসে গিয়ে ভিজুয়াল সুইট, ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, পিডিএফ, এডিটর। তারপর এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা দেখেছিলাম টি শার্ট, বিজনেস কার্ড, কার্ড, তাই না? এই কয়েকটা আমরা অপশন দেখছিলাম। এখন তার পরবর্তী থেকে আমরা কাজটা শুরু করব। দেখুন আমরা কি করেছি, আমরা ডিজাইন স্পটলাইটের উপরে ক্লিক করেছি। দেখুন আমাদের এখানে ভিজুয়াল ডকুমেন্টসে গিয়ে আমাদের কাছে গ্রাফ এন্ড চার্ট। আপনারা কি করবেন, আপনারা গিয়ে এখানে ক্লিক করুন। আপনারা একটু ওয়েট করবেন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখুন ক্রিয়েট মাই গ্রাফ নাও, আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে। দেখুন নিচে যাওয়ার পর দেখুন আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে। দেখুন এখানে আছে হাউ টু ক্রিয়েট এ গ্রাফ ইন 5 ইজি স্টেপস। এখানে কি দেওয়া আছে, এখানে 5টি স্টেপ দেওয়া আছে। আপনারা কি করবেন, এখানে 5টি স্টেপ আপনারা এখানে চাইলে আপনারা দেখতে পারেন। 5টি স্টেপের মাধ্যমে আপনারা একটি গ্রাফ চার্ট তৈরি করতে পারবেন। দেখুন আমাদের এখানে 1 নাম্বার একটি স্টেপ দেওয়া আছে, 2 নাম্বার এখানে একটি দেওয়া আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এখানে 5টি স্টেপ আমাদের এখানে দেওয়া আছে। প্রথম স্টেপটা কি দেওয়া আছে, আমাদের হচ্ছে সিলেক্ট এ গ্রাফ অর ডায়াগ্রাম টেমপ্লেট। আপনারা এখান থেকে টেমপ্লেট তৈরি করতে পারেন। তারপর এখান থেকে অ্যাড ইউর ডাটা অর ইনফরমেশন, আপনারা এখান থেকে ইনফরমেশন অ্যাড করতে পারেন। অ্যাড আইকনস অর illustrations from our library। তারপর কিন্তু হচ্ছে চেঞ্জ দ্য কালার্স, ফন্টস, ব্যাকগ্রাউন্ড এন্ড মোর। আপনারা চাইলে এখান থেকে কালার, ফন্টস, ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন। আরো অনেকগুলো কাজ করতে পারেন। 5 নাম্বার স্টেপের ভিতরে দেওয়া আছে আমাদের ডাউনলোড, প্রিন্ট অর শেয়ার। আপনারা এখান থেকে চাইলে কি করতে পারেন, আপনি যে গ্রাফ চার্টটা তৈরি করবেন সেটা চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন। আপনাদেরকে 5 নাম্বারে এটাই বলেছে, এখানে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন, আবার আপনি প্রিন্ট করতে পারেন, আবার আপনি শেয়ার করতে পারেন। 5টা স্টেপ দেখেছি, তাহলে আপনারা এই 5টা স্টেপ একসাথে মিলে আপনি একটি গ্রাফ চার্ট তৈরি করতে পারেন। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট মাই গ্রাফ নাও। আপনারা চাইলে এখান থেকে এখানেও ক্লিক করে আপনারা গ্রাফ ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট মাই গ্রাফ নাও ক্লিক করতে পারেন। আবার আপনারা উপরে গিয়ে এখান থেকে ক্রিয়েট মাই গ্রাফ নাওর উপরে গিয়ে এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন। তা আপনারা ক্রিয়েট মাই গ্রাফ নাও তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ইউ নিড হেল্প চুজিং দ্য রাইট গ্রাফ টাইপ ফর ইয়োর প্রজেক্ট। এখানে 2টা অপশন দেওয়া আছে। আপনার প্রথম যে অপশনটা আছে সেই অপশনটার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন এখানে আছে চুজ এ গ্রাফ টাইপ। আপনাদেরকে এখানে কি বলছে, আপনারা যে কোনো একটি এখান থেকে পছন্দ করার জন্য আপনি কিভাবে, আপনি কোনটি উপায়ে গ্রাফ চার্ট তৈরি করবেন, তাই না? এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটি অপশন দিয়ে আপনার গ্রাফ চার্ট তৈরি করতে পারবেন। আপনার যখন আপনার কাজ করবেন, যখন আপনাদের ব্যবহার করতে হয়, তখন আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। দেখুন আমাদের এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটি অপশন দিয়ে আপনি একটি গ্রাফ চার্ট তৈরি করতে পারেন। আমি কয়েকটা অপশন আমি আপনাদেরকে দেখাই। দেখুন প্রথমে আমাদের দেওয়া হচ্ছে বার গ্রাফ। আপনারা চাইলে কি করতে পারেন, বার গ্রাফ দিয়ে আপনারা এখান থেকে একটি গ্রাফ চার্ট তৈরি করতে পারেন। তারপর আমি আপনাদেরকে একটু নিচে যাই। দেখুন ডায়াগ্রামস, আপনি কি করেন, ডায়াগ্রামস দিয়ে চার্ট তৈরি করতে পারেন। ফ্লো চার্ট, পাই চার্ট, টি চার্ট, টেবিল। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করে আপনারা কাজ করতে পারেন। আপনার যেটা পছন্দ, আপনার এটা পছন্দ হলে এটা দিয়ে কাজ করবেন, আপনাদের এটা পছন্দ হলে এটা দিয়ে কাজ করবেন। এটা হলো আপনাদের ইচ্ছা। দেখুন এখানে লেখা আছে বার গ্রাফ। এখন আমরা চাচ্ছিলাম একটি বার গ্রাফ দিয়ে একটি গ্রাফ চার্ট তৈরি করার জন্য। তার জন্য আপনারা কি করবেন, তার জন্য আপনারা বার গ্রাফের উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। লেখা আছে চুজ এ বার গ্রাফ টেমপ্লেট। আমাদের এখানে কি আসছে, আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে। দেখুন আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। এখান থেকে নিচে আসার পর দেখবেন আপনারা কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। মনে রাখবেন, আমরা যখন একটি টেমপ্লেট নিয়ে কাজ করব, টেমপ্লেট যতটুকু কাজ দেওয়া আছে আপনারা চাইলে ততটুকু কাজ এখান থেকে রিমুভ করে আপনারা সেখানে কাজ করতে পারবেন। ক্যানভাতে যখন ডিজাইন করেন তখন আপনাদের 2টি উপায়ে কাজ করতে পারেন। একটি হলো আপনাদের নিজে ইচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, আবার আপনি একটি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। ডিজাইন ইওর অন, আপনারা গিয়ে এখানে ক্লিক করুন। এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের এখানে টেমপ্লেট আসে নাই, আমাদের কি হয়েছে সেটা নিজস্ব চলে আসছে। আমরা এখানে টেমপ্লেট নেই নাই। আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন। তারপর দেখুন এখানে আমরা একটু আগের জায়গায় যাব। আগের জায়গায় যাওয়ার পর দেখুন এখানে অনেক অনেক টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিব। আমরা এই টেমপ্লেটটা নিব, তার জন্য এখানে ক্লিক করব। দেখুন আমরা এখানে কি করেছি, আমরা এখানে একটি টেমপ্লেট নিয়েছি। আমরা এখানে টেমপ্লেটে এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখান থেকে ডিলিট করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখান থেকে কাজ করতে পারবো।
দেখুন এখান থেকে আমাদের এই লেখাটা টেক্সটটা আমাদের দরকার নাই, সেটা আপনারা কি করবেন এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। আমরা কি করতে পারবো, আমরা সেটা এখান থেকে কাজ করতে পারবো। এই লেখাটার ভিতরে আমরা এখান থেকে লিখতে পারবো, এটা আপনারা এখান থেকে ডিলিট করবেন। দেখুন আমাদের এখানে কি করবো, আমরা এখানে সেটা লিখতে পারবো। যখন টেমপ্লেট নেবেন তখন টেমপ্লেট নেওয়ার সময় আপনাদের কাজটা কি হবে, সহজ হবে। টেমপ্লেটের ভিতরে কাজ দেওয়া আছে, সেই টেমপ্লেটের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখান থেকে ডিলিট করে আপনাদের সেই লেখাগুলো এখানে বসিয়ে দিতে পারবেন, কাজটা করতে পারবেন। আর যদি আমাদের নিজস্ব নেই তাহলে আমরা নিজস্ব অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। দেখুন আপনারা চাইলে এখান থেকে আরেকটি টেমপ্লেট এখান থেকে নিতে পারেন। দেখুন এখানে আছে এই টেমপ্লেটটি, আমরা এখানে ক্লিক করব। দেখুন আমরা চাইলে এখান থেকে টেমপ্লেটে কাজ করতে পারবো। আজ আমি আপনাদেরকে শুধু কাজ এখানে দেখাচ্ছি না, কারণ আমরা যখন ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবো তাহলে আমাদেরকে প্রথমে আগে কি করতে হবে, প্রথমে আমাদেরকে বেসিকটা শিখতে হবে। যদি আমরা বেসিকটা না শিখি তাহলে আমরা অ্যাডভান্স যেতে পারবো না। তার জন্য আপনাদেরকে বেসিকটা শিখতে হবে। যদি কোথায় কি আছে এবং তার নাম কি, কোনটা দিয়ে আমরা কি কাজ করব, যদি এগুলো আমরা না জানি তাহলে আমরা কাজটা করতে পারবো না। আমরা সবকিছু যদি আমাদের জানা থাকে তাহলে দেখবেন আপনাদের কাজটা অটোমেটিক কাজটা হয়ে যাবে এবং আপনাদেরকে খুঁজতে হবে না কোথায় কি আছে, তাই না? খুঁজতে হবে না। এখন যদি আপনাকে বলা হয় একটি টেমপ্লেট নিয়ে একটি গ্রাফ চার্ট তৈরি করো, তখন যদি আপনি গ্রাফ চার্টটা যদি না পান তাহলে আপনি কোথায় গিয়ে তৈরি করবেন, তাই না? তার জন্য এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন, কাজটা সহজ হবে। আপনাদের যখন আপনাকে বলে একটি ক্যানভাতে একটি গ্রাফ চার্ট তৈরি করো, তাহলে আপনারা ডাইরেক্ট কোথায় আসবেন, ডাইরেক্ট আপনারা হোমে আসবে। আসার পরে ডিজাইন স্পটলাইটে আসবেন, তারপর এখানে গ্রাফ এন্ড চার্টের উপরে গিয়ে ক্লিক করবেন। আপনারা ডাইরেক্ট এখান থেকে ক্রিয়েট মাই গ্রাফ নাও এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে বার গ্রাফে আসবেন। তারপর আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজটা করতে পারবেন, তাই না? তাহলে আপনাদের সময়টা কম লাগবে, আপনারা সহজেই বুঝতে পারবেন কোথায় কি আছে। আপনাদেরকে শুধু গ্রাফ চার্টটা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, আপনারা কোথায় গেলে গ্রাফ চার্টগুলো আপনারা এখানে পাবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা একটি গ্রাফ চার্ট তৈরি করবেন। তখন আপনাকে বলে শুধু গ্রাফ চার্ট তৈরি করার জন্য, তাই না? গ্রাফ চার্ট শুধু গ্রাফ চার্ট তৈরি করার জন্য আপনাকে উদ্দেশ্য করে বলে নাই, আপনাকে বলে নাকি এইটি গ্রাফ চার্ট তৈরি করতে হবে। আপনাকে শুধু বলছে কি বলছে, এটি গ্রাফ চার্ট তৈরি করার জন্য। যে কোথাও গিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটি গ্রাফ চার্ট নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। যখন আপনাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে বার গ্রাফ, তখন আপনার বার গ্রাফের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটি চার্ট নেবেন, তারপরে কাজ করবেন। প্রতিটা বার গ্রাফের যে গ্রাফ চার্টটা, এই চার্টটা আপনাদের আসবে একটু অন্য রকমের। ডায়াগ্রাম চার্ট তৈরি করবেন, তখন আপনারা এখানে ক্লিক করবেন, চয়েস এ ডায়াগ্রাম টেমপ্লেট। আমাদের ডায়াগ্রাম চার্টগুলো আমাদের আসবে অন্য রকমের। দেখুন একটু নিচে আসুন, দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। দেখুন প্রথম যে টেমপ্লেটটা, তার উপরে ক্লিক করব। দেখুন আমাদের এখানে ডায়াগ্রাম চার্ট চলে আসছে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে আমরা কাজ করতে পারবো, তাই না? দেখুন কাজ করতে পারবো। যখন আপনাকে উদ্দেশ্য করে বলে তখন আপনারা যেইটা বলবে সেটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করবেন। যখন আপনাকে উদ্দেশ্য করে না বলে তখন আপনাদের যে ইচ্ছা অনুযায়ী টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আমরা একটু আগে যাব, গিয়ে দেখুন এখানে অনেক চার্ট আছে। প্রতিটা জায়গায় আপনারা যাবেন, গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনারা কাজটা সহজ হয়ে যাবে। ফ্লো চার্ট, আপনার কি করুন, ফ্লো চার্টের উপরে গিয়ে ক্লিক করুন। অনেকগুলো ফ্লো চার্ট চলে আসছে। দেখুন গ্রাফ চার্টটা নামটা একটাই, আমাদের যে গ্রাফ চার্ট সেই নামটা কি, সেই নামটা আমাদের একটাই, কিন্তু আমাদের যে চার্টটা তৈরি করবো সেই চার্টটা বিভিন্ন রকমের, তাই না? আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি আমাদের বার গ্রাফের যে চার্টগুলো আছে সেগুলো আমাদের কি হয়েছে, সেগুলো আমাদের একটু অন্য রকমের। আর আমি আপনাদেরকে তারপরে দেখিয়েছিলাম ডায়াগ্রাম, তাই না? দেখুন ডায়াগ্রামের আমাদের চিত্রগুলো আমাদের অন্য রকমের। তারপর এখানে দেখুন আছে ফ্লো চার্ট। এখানে ফ্লো চার্টের যে চিত্রগুলো, সেই চিত্রগুলো আমাদের এখানে অন্য রকমের। চয়েস এ ফ্লো চার্ট টেমপ্লেট, আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। দেখুন আমি এখান থেকে এই টেমপ্লেট নিব। দেখুন এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখুন আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে টেমপ্লেটটা চলে আসছে, তাই না? আমাদের এখানে টেমপ্লেটটা চলে আসছে। আপনারা এখান থেকে লেখাগুলো ডিলিট করে কাজের অনুযায়ী যে লেখাগুলো এখানে লিখতে হবে, যেই একটি চার্ট তৈরি করতে হবে, আপনারা সেখানে এখানে তৈরি করতে পারবেন। দেখুন আমি প্রথমটা ওপেন করব। আমরা চাইলে কাজ করতে পারবো। আমরা টেমপ্লেট নিব, টেমপ্লেট নিয়ে আমরা সহজে কাজটা করতে পারবো। তাহলে আমাদের বারবার অনেক কষ্ট করতে হবে না, অনেক সময় লাগাতে হবে না। আমরা কম সময়ের ভিতরে আমরা একটি ক্যানভা দিয়ে গ্রাফ চার্ট তৈরি করতে পারবো। যে কোনো ধরনের গ্রাফ চার্ট আমরা তৈরি করতে পারবো। তারপর আমরা একটু আগে যাব, তারপর দেখুন এখানে লেখা আছে লাইন গ্রাফ, তাই না? লাইন গ্রাফ, আপনারা এখান থেকে প্রতিটা অপশন যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের লাইন গ্রাফে গেলে আমাদের যে চিত্রগুলো কেমন হবে, ফ্লো চার্টের ভিতরে গেলে আমাদের চিত্রগুলো কেমন হবে, তারপর আমাদের পাই চার্টের ভিতরে গেলে চিত্রগুলো কেমন হবে, সেগুলো আপনাদের দেখুন এখানে প্রতিটা অপশনের উপরে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তারপর লাইন গ্রাফের উপরে ক্লিক করুন, চয়েস এ লাইন গ্রাফ টেমপ্লেট। এখানে লেখা আছে ডিজাইন ইওর অন।
আপনাদের এটা হলো নিজস্ব, আপনার এখান থেকে নিজস্ব অনুযায়ী আপনারা তৈরি করবেন। এটা টেমপ্লেট না, এটা হলো আমাদের নিজস্ব, এটা হলো আমাদের নিজস্ব, আমরা নিজস্ব ভাবে আমরা ডিজাইন করে আমরা তৈরি করব। এখানে যেগুলো আছে সেগুলো হলো আমাদের টেমপ্লেট। এগুলো কি? এগুলো হলো আমাদের টেমপ্লেট। আপনারা এখান থেকে টেমপ্লেট নিয়ে টেমপ্লেট অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে কাজ দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। তারপর দেখুন এখানে আরো বিভিন্ন ধরনের আরো অনেকগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোটি নিতে পারেন। আমি এখানে ক্লিক করব, দেখুন আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে, তাহলে আমরা এখানে সহজে আমরা কাজটা করতে পারবো, তাই না? আমাদের নতুন করে টেমপ্লেট তৈরি করতে হবে না। আপনারা চেষ্টা করবেন আপনার নিজস্ব অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করার জন্য। আমাদের এখানে যে টেমপ্লেট দেওয়া আছে, আপনার চেষ্টা করবেন এমন টেমপ্লেট আপনি নিজে তৈরি করার জন্য। তাহলে আপনি নতুন নতুন কাজের মধ্যে আইডিয়া পাবেন, নতুন নতুন ডিজাইন শিখতে পারবেন। কালার দেওয়া আছে, আপনাদের কোন কালার প্রয়োজন, কোন কালার দরকার, সেই কালার আপনারা কাজ করতে পারবেন। তার জন্য আপনার নিজের অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করবেন। নিজের অনুযায়ী ডিজাইন তৈরি করলে আপনার বেসিক থেকে অ্যাডভান্সে যেতে পারবেন। যদি নিজে আমি তৈরি করি, কিভাবে তৈরি করবো, এখান থেকে ক্রিয়েট ইন ডিজাইনের উপরে ক্লিক করবেন, এখান থেকে কাস্টম সাইজের উপরে ক্লিক করবেন। তারপর এখানে উইথ হাইট, আমি এখানে মনে করুন আমাদের উইথ হলো 600, হাইট হলো 600। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে পিকচার দেওয়া থাকবে, পিকচার উপরে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ডিজাইন উপরে ক্লিক করবেন। এখানে একটি ব্যাকগ্রাউন্ড সাইজ চলে আসছে, তাহলে আমরা এখানে আমরা ডিজাইন করবো। এটা হলো আমাদের নিজস্ব ডিজাইন। আমরা একটা সাইজ নিব, আমরা সেখানে আমরা কি করবো, সেখানে আমরা অনেক অনেক ডিজাইন তৈরি করতে পারবো, আমরা মনের মতো ডিজাইন তৈরি করতে পারবো। টেমপ্লেট নেই, সেটা হলো আমাদের টেমপ্লেট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা একটু আগে যাব, দেখুন এখানে অনেক অনেক অপশন আছে, আপনার চাইলে এখান থেকে যে কোনো একটি অপশন নিয়ে কাজ করতে পারেন। দেখুন এখানে আছে পাই চার্ট, আপনার পাই চার্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে অনেক অনেক পাই চার্ট আছে। দেখুন আমাদের পাই চার্টের যে চিত্রগুলো হলো আমাদের অন্যরকমের। এখানে ডিজাইন ইওর অন, আপনার চাইলে এখান থেকে নিজস্ব অনুযায়ী আপনার পাই চার্ট তৈরি করতে পারেন। দেখুন আপনারা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিতে পারেন। আপনারা এই টেমপ্লেটটা নিবেন, এখানে ক্লিক করুন, দেখুন আপনাদের এখানে টেমপ্লেটটা চলে আসবে। দেখুন আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে, তাহলে আমরা টেমপ্লেটটা আমরা কাজটা করতে পারবো। তার জন্য আপনারা কি করবেন, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। বাসা যদি প্র্যাকটিস করেন, আপনার কোথায় কি আছে, তাহলে আপনারা সহজে কাজটা করতে পারবেন। আমি তারপর এখানে ক্লিক করুন, আমাদের এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিয়ে তৈরি করতে পারেন। আমরা এখন আগে যাব, এখানে গিয়ে ক্লিক করব। দেখুন এখানে অনেক অনেক অপশন চলে আসছে, আপনারা এখান থেকে যে কোনো অপশন নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখুন লেখা আছে টি চার্ট, এখানে সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপ আছে, আপনারা চাইলে এখান থেকে সাইট ম্যাপ ব্যবহার করতে পারেন। আপনারা দেখুন এখানে দেওয়া আছে কনসেপ্ট ম্যাপ, দেখুন তার চিত্রটা দেখুন এমন হবে। এখানে দেখুন আছে মাইন্ড ম্যাপ, দেখুন এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে। এখান থেকে সাইট ম্যাপের উপরে গিয়ে ক্লিক করুন, চয়েস এ সাইট ম্যাপ টেমপ্লেট, আপনারা এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আমরা এখন আগের জায়গায় যাব। আপনাদের প্রথমটা দরকার হলে আপনারা কি প্রথমে ক্লিক করবেন, তাহলে আপনাদের এখানে যে সাইট ম্যাপের যে গ্রাফ চার্টটা, সেই গ্রাফ চার্টটা আপনাদের এখানে চলে আসবে। আগের জায়গায় যাব, এখান থেকে আপনাদেরটা দরকার হলে আপনারা এখানে ক্লিক করুন। আমি আপনাদেরকে প্রতিটা কাজ দেখাচ্ছি কোথায় কি আছে। ক্লাসগুলো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন, যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে, আপনারা সেগুলো কি করবেন, সেগুলো আপনারা একটু চেক করবেন কোথায় কি আছে। তাই আপনাদেরকে ডিজাইন স্পটলাইটে আমরা গ্রাফ চার্টটা আমরা দেখিয়েছি। গ্রাফ চার্টের ভিতরে অনেক অনেক এখানে বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট আমরা তৈরি করতে পারি। আমরা এখানে টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারবো, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু আমরা কাজ করতে পারবো। এই ক্লাসটা আমি আপনাদেরকে যতটুকু দেখেছি ততটুকু আপনি কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন। সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজে কাজ করতে পারেন। আর পরবর্তী ক্লাসে তারপর থেকে আমরা দেখবো। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আমাদের হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।